স্রোতের বিয়ে ভেঙে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিল সার্থক স্রোতকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কলেজে স্রোতের সাথে মুখোমুখি হওয়া মাত্রই সার্থক ভিসির সামনে বলতে থাকে যে স্যার, আপনি জানেন আপনার এই ছাত্রী যে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছে। ওর এই ক্যারিয়ারটার যতটুকু পড়াশোনা করেছে, যতটুকু খাটাখাটনি ও করেছে, সব কিছুই চুলোয় দিয়ে ও এখন বিয়ের পিড়িতে বসতে চলেছে। তখন এই কথা বলা মাত্র ভিসি বলতে থাকে, তাই নাকি স্রোত? কই, তুমি তো আমাকে এত বড় একটা সুখবরের কথা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলেন? আমি কিন্তু খুব বেশি আপসেট হয়েছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না স্যার, এরকম কোনো কিছুই এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। সব কিছু ঠিকঠাক হলে আমি তো আমার বন্ধুদের থেকে শুরু করে সকলকে বলতামই। বলুন, আমার আগে সার্থক স্যার বলে ফেললো, তাতে আপনি আর যাই হোক না কেন আমার উপরে একটু অভিমানও করবেন না স্যার, প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তখন এই কথা বলা মাত্র ভিসি বলতে থাকে না, আমি একটু এমনি এমনি মজা করলাম। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার, এটা মজা করার কোনো বিষয়, আপনার এটা সত্যি সিরিয়াস বিষয় বলে কোনো কিছু মনে হয় না? বলুন তো, আপনি দেখছেন যে আপনার একটা ছাত্রীর সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে, তার সত্ত্বেও আপনি তাকে আটকানোর কথা একবারও ভাববেন না? তখন স্রোত বলতে থাকে যে সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছি মানে আপনি কী বলতে চাচ্ছেন স্যার? বিয়েটা কি কোনো সর্বনাশ বলে আপনার মনে হয়? আপনার মনে হতে পারে, কিন্তু তাই বলে সেই একই চিন্তাধারণা আমি রাখি সেটা আপনি কী করে ভাবলেন বলুন তো? আরেকটা কথা আপনি ভুলে যাবেন না যে এই সিদ্ধান্তটা আমার পরিবার আমার হয়ে নিয়েছে, আর আমি এতটুকু নিশ্চিন্ত অন্তত থাকতে পারি যে আমার পরিবার আমার জন্য আর যাই হোক না কেন কোনোদিনও কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আলবাত ভুল সিদ্ধান্ত নিয়েছে, আর সেটা খুব শীঘ্রই তোমার সামনে চোখে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তুমি সেটা দেখিয়ে দিও স্যার। আমি বলে দিচ্ছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওর বাড়ির লোকেদের সাথে কথা বলার চেষ্টা করুন। যেভাবেই হোক না কেন আপনি ওর বিয়েটা আটকানোর চেষ্টা করুন, কারণ একবার ওর বিয়েটা হয়ে গেলে ওর গোটা ক্যারিয়ারটা বাদ হয়ে যাবে। স্যার, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? তখন ভিসি বলতে থাকে যে সার্থক, তুমি নিজের এখতিয়ারের থেকে বাহিরে চলে যাচ্ছ, তুমি সেটা ভুলে যাও না। কারণ তুমি একটা প্রফেসর মাত্র। ওর কলেজ অবধি তোমার এখতিয়ার রাখাটা ঠিক আছে, কিন্তু ওর পার্সোনাল লাইফে তুমি ইন্টারফেয়ার করতে পারো না। সেই অধিকারটা তোমাকে এখনও পর্যন্ত স্রোত দেয়নি। তখন এই কথা বলা মাত্র ভিসি মনে মনে বলতে থাকে, কেন জানি না আমি আবারও সানাইয়ের আওয়াজ পাচ্ছি। আচ্ছা, এই বিয়ের মধ্যে দিয়ে কি আবার ওই ছেলেটা পালিয়ে যাবে, আর তারপরেই কি ফিল্মের মতন যে হিরো হিরোইন এক হয়ে যাবে, সেরকম কোনো কিছু হবে নাকি? ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আমি কখন থেকে আপনাকে ডাকছি, আপনি কোনো কিছু বলছেন না। আপনি আপনার প্রফেসরকে বরঞ্চ বুঝিয়ে দিন সে যাতে আমার লাইফে ইন্টারফেয়ার না করে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, আল বাদ করবো, 100 বার করবো, প্রয়োজন আমি তোমার বিয়ে অবধি ভেঙে দেবো। কারণ যখন কিনা আমি দেখবো যে আমার স্টুডেন্টের ক্ষতি হয়ে যাচ্ছে, গোটা জীবনটা রিস্কের দিকে আছে, তখন আমি আমার স্টুডেন্টকে বাঁচানোর জন্য অবশ্যই আমি সেখানে ঝাঁপিয়ে পড়বো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে প্রয়োজনে আমি তোমার বিয়ে অবধি ভেঙে দিতে পারি। তুমি জানো আমি কী কী করতে পারি? তোমার সেরকম সম্বন্ধে কোনো রকম কোনো আইডিয়াই নেই। তখন স্রোত বলতে থাকে, আমার আইডিয়া করার কোনো দরকারও নেই, কারণ আমি আমার জীবন নিয়ে যথেষ্ট পরিমাণে খুশি আছি, আর আমার পরিবার আমার জন্য যে পাত্রটাকেই খুঁজে দিক না কেন, আমি সেই পাত্রকে নিয়ে দ্বিধায় বিয়ে করার জন্য রাজি হয়ে যাবো, কারণ আমি জানি যে আমার পরিবার আমার ভালোর জন্যই করবে, যাই করুক। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, আর আমি যে বলছি আমার কথার কোনো মূল্য নেই। তখন স্রোত বলতে থাকে, কেন মূল্য থাকবে স্যার বলুন তো? আপনার কথার মূল্য আমার কাছে ঠিক ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে থাকি। ক্লাসের বাইরে কিন্তু আপনার কথার আমার জীবনে কোনো রকম কোনো মূল্য দেওয়া আদৌ তো কোনো দরকার আছে বলে তো আমার তো মনে হয় না, কারণ আপনার সাথে আমার সেরকম অর্থে কোনো রকম কোনো সম্পর্ক নেই। তখন সার্থক বলতে থাকে, সত্যিই নেই? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।